আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি ইফতারের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল 4টি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি। আর এই শরবতগুলো কিন্তু খুবই অল্প সময়ে ইফতারের আগে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমি শরবতগুলো কিভাবে তৈরি করি তারই রেসিপিটা একবার দেখে নিই। প্রথমে শরবত তৈরির জন্য এখানে আমি 4টি পরিষ্কার গ্লাস নিয়েছি। একটি গ্লাসে দিয়ে দিলাম 1 চামচ ইসবগুলের ভুসি, দিয়ে দিলাম 2 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ অরেঞ্জ ট্যাং, 1 চামচ লেবুর রস ও সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর এবার এখানে নিয়ে নিলাম আমি 1 গ্লাস ঠান্ডা পানি। এবার একটি চামচ দিয়ে নেড়ে নিলেই তৈরি হয়ে গেল ইসবগুলের ভুসি দিয়ে ট্যাংয়ের শরবত। অন্যদিকে তোকমা দানা শরবত তৈরির জন্য এখানে আমি কিছুটা পরিমাণ তোকমা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি গ্লাসে ঢেলে নিব। দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস, 2 চা চামচ চিনি ও সামান্য পরিমাণ লবণ। আর অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। এখন গ্লাসের মধ্যে দিয়ে দিব 1 গ্লাস ঠান্ডা পানি। এবার চামচ দিয়ে নেড়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল লেবু দিয়ে তোকমা দানার শরবত। বেলের শরবত তৈরির জন্য এখানে নিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ বেলের কাঠ। এখন এই বেলের কাঠটাকে আমি গ্লাসে নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ চিনি ও সামান্য পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 গ্লাস ঠান্ডা পানি। আর পানিটা দেওয়ার পর এখন এটাকে আমি একটি চামচ দিয়ে নেড়ে নিলেই তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এবার তৈরি করে নিব আমি আখের গুড়ের শরবত। তাই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ আখের গুড়। দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ লেবুর রস ও সামান্য পরিমাণ লবণ। তারপর এখানে নিয়ে নিলাম আমি 1 গ্লাস ঠান্ডা পানি। আর পানিটা দেওয়ার পর একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আখের গুড়ের শরবত। সবগুলো শরবতই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন প্রতিটা গ্লাসে আমি দিয়ে দিব কিছু বরফের টুকরো। তাহলে ইফতারিতে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই ইফতারিতে এভাবে শরবত তৈরি করে খেয়ে দেখবেন, মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আশা করি আজকের এই সহজ 4 রকমের শরবত তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।